এই দেখেন বাট, এই দেখেন বাট বের হচ্ছে। এখন এই পাতাগুলো যদি আমি সেটে দিই তাহলে এই বাটগুলো সুন্দর করে বড় হয়ে যাবে। অনেকেই বলে যে আপেলে ফুল হয় কিন্তু ফল হয় না, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের বাসায় যদি এরকম গাছ থাকে তাহলে এই যে আমি যেভাবে গাছ পুনিং করতেছি আমাদের ভিডিওটা দেখে ঠিক এইভাবে পুনিং করে দিবেন, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর এরপরেও যদি আপনাদের গাছে যদি ফল না আসে তাহলে জাতের একটা সমস্যা আছে। আমাদের বাংলাদেশের ওয়েদারে 4টা জাত আপনার হচ্ছে ভালো ফলন আসতেছে, শুধু 4টা জাতে ভালো ফলন আসতেছে। 4টা জাত আপনি সংগ্রহ করবেন, নামগুলো আমি বলে দিই। একটা আপনার হরিমন 99, এটা হচ্ছে আপনার স্বপরাগায়ন, এটা হচ্ছে নিজের পরাগায়ন নিজে করতে পারে। আর একটা আর 2টা 3টা আছে, ওই 3টা হচ্ছে আপনার একটা আছে কাশ্মীরি, একটা আছে সামার গ্রিন, আর একটা আছে আর্লি সামার। এই 3টা হলো পরাগায়ন। এই 3টা যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনাকে একটা হরিমন 99 সাথে রাখতে হবে পরাগায়নের জন্য, না হলে আপনার কখনোই আসবে না, ফল হবে না। তো আপেলের চারা আমি বলবো সবসময় 2টা চারা আপনার সংগ্রহে রাখা উচিত, যেহেতু পরাগায়নের একটা ব্যাপার থেকে যায়। তো এই যে এইভাবে আপনারা করে দিবেন, সবগুলো পাতা এইভাবে ফেলে দিবেন। পাতা যখন ছাড়বেন তখন এই পাতা একদম গোড়া থেকে ছাড়বেন না, হালকা একটু রেখে দিবেন। দেখেন আমি প্রত্যেকটা ডালে হালকা করে পাতা রেখে দিছি। এই পাতাগুলো আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এটা একটু স্প্রে করতে হবে, আমি সেটাও আপনাকে দেখাবো যে আসলে কি স্প্রে করবেন। যে পাতাগুলো যখন এইভাবে ছাড়বেন, এই বাটগুলো খেয়াল করবেন যে বাটগুলো যেন কেটে না যায়। অনেকেই বাট আসলে আমি বলতেছি, অনেকেই হয়তো বা বুঝতেছেন না যে আসলে আমি বাট কিসের বাট বলতেছি। আমি আপনাদের বাটগুলো দেখাই দিচ্ছি। ভাই ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন। এই দেখেন প্রত্যেকটা পাতার ছোট ছোট দেখেন কুশি দেখা যাচ্ছে। এই কুশিকে আপনার আপেলের এই গাছগুলোর বাট বলে, অনেকে আমরা আমে মুকুল বলি। এটা হচ্ছে বাট। এই বাটটা একটু বড় হইলেই এই বাটে আপনার হচ্ছে ফুল চলে আসবে, এটা থেকে ফুল বের হবে। তো মোটামুটি আমার গাছটা পুনিং করা প্রায় শেষের দিকে। এভাবে সেটে সব পাতাগুলো সেটে ফেলে দেবে। সেবার ফেলে দেওয়ার পরে আর একটা আছে, স্প্রে করতে হবে। আচ্ছা এই যে দেখেন আমি কপার, একটু দেখে রাখেন, কপার এটা আপনি স্প্রে করে দিবেন। এটা আমার কাছে আছে, যাদের অল্প গাছ আছে তারা এই হ্যান্ড স্প্রে দিয়েই করা যাবে। এই গাছগুলো সম্পূর্ণ একদম আগা থেকে গোড়া পর্যন্ত গাছগুলো ভিজাই দিবেন, না হলে আপনার হবে ছত্রাকের আক্রমণ হবে। যেহেতু এই বাটগুলো পাতার আড়ালে থাকে, বোঝা যায় না, বের হয়ে আসলে আপনার এই গাছ পাতাগুলো সব আপনার যখন ফাঁকা হয়ে যাচ্ছে বাটগুলো, তখন ছত্রাকের আক্রমণ হবে। 1 লিটার পানিতে আপনারা দিবেন হচ্ছে 2 গ্রাম। 1 লিটার পানিতে 2 গ্রাম, বেশি মাত্রায় দেওয়ার দরকার নেই। 2 গ্রাম দিবেন, দিয়ে এই যে ইনশাল্লাহ শেষ। এখন আমরা শুধু ফুলের অপেক্ষায় থাকব। তো আশা করি ভালো লাগলে, আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে যেদিকে, এগুলো সবই আপনার হচ্ছে ফল আসার উপযোগী। এগুলো সবই আমরা পর্যায়ক্রমে একটা একটা করে পুনিং করব। আর আমরা যে চারাগুলো সেল করতেছি মোটামুটি সব চারাগুলোই আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী, কাস্টমাররা বললে আমরা সব এভাবে পুনিং করে আমরা স্প্রে করে দিচ্ছি। এর জন্য আমরা এক্সট্রা কোনো টাকা নিচ্ছি না। তো আপনাদের যদি চারা লাগে, অনেকেই বলেন যে বাংলাদেশের ওয়েদারে আসলে আপেল হয় না, তো আমি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে আমাদের কাছ থেকে একটা চারা সংগ্রহ করে দেখেন, একদম গ্যারান্টি। আমাদের এগুলো সব পরীক্ষিত জাত। তো যদি লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে কল দিয়েন, আপনারা দেখে শুনে বুঝে তারপরে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।